কি মন্ত্রী, কি এমএলএ, কি ব্যবসায়ী, কি জজ, ব্যারিস্টার, কিসের এত অহংকার, কিসের এত গৌরব? সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, যে না চলে তার তালে তার জনম শতধিক। ঠিক ঠিক তুলবি যদি ননি মাখন ভোরের বেলায় তোলো, শিশুকালে যেমন তেমন বৃদ্ধকালে ভজনে বাধায় গণ্ডগোল। সন্তানকে যদি শিক্ষা দিতে হয়, শিশুকালে শিক্ষা দিতে হয়। একটু পূর্বে একটা বাচ্চা মেয়ে গান করে গেল, মেয়েটার নাম দীপান্বিতা কয়াল, তাই তো? নামটা জানেন? দীপান্বিতা কয়াল কিছুদিন পূর্বে ইউটিউব আর ফেসবুকে বিরাট ভাইরাল। তাকে ট্রোল করতে কেউ ছাড়েনি। বাচ্চা মেয়ে তো, বাচ্চা মেয়ে, মুখে কথাগুলোর জন্য বড় বড় লাগছে, কিন্তু ওই মেয়েটা ওই বয়সে যে শিক্ষায় শিক্ষিত হয়েছে, আপনার 90 বছর বয়সেও তা হয়নি। হয়েছে? একটাও আলফাল কথা বলে না। আমি যদিও জানি না কোথায় ও শিখেছে, তবে ও যে কথাগুলো বলে আমি সম্ভবত আমার যেটা উপলব্ধি রাধাপদ ঘোষের কাছ থেকে নিয়েছে। রাধাপদ ঘোষ তত্ত্ব সম্রাট, আমি মানি অন্তত। কীর্তন জগতে আমি 4-5 জন কীর্তনিয়াকে খুবই সম্মান করি কীর্তন জগতে। তাদের মধ্যে প্রত্যেকেই পায় এই আসরে বিগত দিনে গান করে গেছেন। 4-5 জনের নাম, যাদের নাম আমি নাই বা বললাম, সেই 4-5 জন এখানে প্রত্যেকেই গান করে গেছে এই মঞ্চে। তাহলে ওই বাচ্চা মেয়েটা ওইটুকু বয়সে যে জ্ঞানটা নিজের মধ্যে বসিয়েছে, আপনার 90 বছর বয়সেও তা হলো না। বয়স 30 পেরিয়ে গেছে, গলায় তুলসীর মালা ধারণ করলাম, করেছি? ও মায়েরা, নিজের গলার দিকে একবার প্রত্যেকে হাত দিয়ে দেখুন তো, নাহলে চাদর দিয়ে ঢাকা দিয়ে দিন। তুলসীর মাল জেনা পরে ছাড়, পামর পাষণ্ড মতি, তিলক ধারণ না করে যে জন, কি হবে তাহার গতি? কি হবে তাহার গতি? তুলসীর মালা আমরা পরবো না, আমরা সময় থেকে পথে আসবো না। এটা মানুষের স্বভাব, প্রতিটি মানুষের স্বভাব। সময় থেকে যাব না। যখন ডাকার সময় আসবে, যাওয়ার সময় আসবে, হরি 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 কৃপা করবে। মায়েরা বলুন, আপনার সঙ্গে যার বন্ধুত্ব আছে, তাকে যদি কখনো 1000 টাকা ধার চান, সে কিন্তু আপনাকে দেবে। আপনি হঠাৎ করে আমাকে এসে যদি বলেন আমাকে 1000 টাকা ধার দিন না, আমি আপনাকে চিনি না, দেবো কেন? তেমনি ভগবানের সঙ্গে আপনি নিত্য সম্পর্ক করলেন না, তুলসীর মালাটা ধারণ করলেন না, ভগবান কৃপা করবে? কখনো করবে না। আপনারা বলবেন তুলসীর মালা পরবো কেন, লাভটা কি? ও মায়েরা, কথাগুলো একটাও বাইরের, শাস্ত্রের বাইরে কথা বলবো না, একটু যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করব, আপনারা বুঝবার চেষ্টা করুন। বাংলা ফিল্ম দেখেছেন? 1990, 95, 2000 সালের যেসব বাংলা ফিল্মগুলো দেখেছেন? বাংলা সিনেমা যেগুলো টলিউড থেকে বেরিয়েছিল, দেখেছেন? দেখবেন এই প্রত্যেকটা বইয়ে, প্রায় বইয়ে একটা কমন ঘটনা থাকে। একটু আস্তে আসবে, একটু কমন ঘটনা থাকে। কি জানেন? এই প্রত্যেকটা ফিল্মে 3টে প্রধান ক্যারেক্টার। কি? একটা নায়ক, একটা নায়িকা, আরেকটা থাকে ভিলেন। আর দেখবেন এই সিনেমাটা যখন মানে শেষ হতে চলেছে, এই সিনেমার একটা কমন ঘটনা একটা উপস্থিত হয়। কি? ভিলেন নায়িকাকে তুলে নিয়ে যাবে। কমন ঘটনা এটা। ভিলেন নায়িকাকে তুলে নিয়ে যাবে, আর তুলে নিয়ে গেলেই নায়ক ওই নায়িকার টানে টুকটুক টুকটুক করে এসে ওখানে অ্যাকশন করে নায়িকাকে উদ্ধার করবে। মায়েরা,
আপনি আর আমি যদি ভিলেন হতে পারি, তুলসী কে? সে হচ্ছে কৃষ্ণ প্রেয়সী। আমরা যদি ভিলেন হয়ে কৃষ্ণর প্রেয়সীকে যদি আটকে ধরতে পারি, ছাড়বো না। যদি ভিলেন হয়ে যদি আমি আটকে ধরতে পারি, একদিন না একদিন নায়ক রূপী ভগবান একদিন আমার কাছে এসে ছাড়া দেবে দেবে দেবে। রামায়ণের রাবণ বড় ভিলেন ছিলেন, তাই না? আমরা তো সবাই তাই জানি। ও মায়েরা, রামায়ণের রাবণ খুব ভিলেন ছিলেন, তাই না? খলনায়ক, মুখ্য চরিত্র, খলনায়ক, নাস্তিক, তাই তো? আমরা সকলে তাই জানি। কিন্তু একবার যদি বৈষ্ণবীয় ভাবে যদি একদম ভেতরে প্রবেশ করে দেখেন, বুঝতে পারবেন রামায়ণের রামচন্দ্র কখনো ভিলেন ছিলেন না, এই রাবণ কখনো ভিলেন ছিলেন না। রাবণ একদিন মন্দোদরীর সঙ্গে বসে বসে গল্প করতে করতে হঠাৎ করে বলে ফেলেছে যে সীতাকে আমি অশোক কাননে রেখেছি। অহংকারের সঙ্গে, দাম্ভিকের সঙ্গে বলছে সীতাকে আমি অশোক কাননে রেখেছি। বলছে তুমি সীতাকে অশোক কাননে রেখেছে কেন? তুমি ওকে ছেড়ে দাও, ও রাম ঘরণী। বলে অশোক কাননে রাখবো না। সীতামা কে জানো? বলে কি বললে? আরেকবার বলো। তুমি সীতাকে মা বললে? বলে হ্যাঁ মাই তো। সীতাকে মা বলবো না? মাই তো। বলে তুমি যদি সীতাকে মা বলে ভাবো, মাকে কেউ অশোক কাননে রাখে? ও মায়েরা, তোমাদের ছেলে তোমাকে কখনো অশোক কাননে রেখে আসে? বনবাসে রাখে? রাখে না তো। বলে শোনো মন্দোদরী, আমি কোথায় রেখেছি জানো? আমি রেখেছি অশোক কাননে। অশোক, যেখানে কোনো শোকের ছায়া নেই, আমি সেখানে রেখেছি সীতাকে। বলছে তা না হয় বুঝলাম, তুমি চেরিগণ দিয়ে নির্যাতন করো কেন? চেরিগণ দিয়ে তুমি নির্যাতন করো, এটা কি ঠিক? বলে শোনো, আমি যদি চেরিগণ দিয়ে নির্যাতন সীতামাকে না করি, সীতামা হা রাম, প্রাণ রাম বলে চিৎকার করবে না, কাঁদবে না? আর সে যদি না কেঁদে রামচন্দ্রকে ডাকে, রামচন্দ্র কখনো এই লঙ্কাপুরীতে আসবে না। রামচন্দ্র চরণধুলি না পড়লে এখানে লঙ্কাতে তুলসীর বৃক্ষ রোপণ হবে না। তুলসীর বৃক্ষ যদি রোপণ না হয়, তাহলে কখনো প্রসাদ হবে না। আর সেই প্রসাদ যদি ভক্তদের মাঝে বিতরণ না হয়, সেটা কখনো মহাপ্রসাদ হবে না। রাক্ষস কুল কখনোই উদ্ধার হবে না। 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি রাবণ এমনি ক্ষয় করেনি। কারণ রামচন্দ্রের হাতে যদি মৃত্যু হয়, সেটা মুক্তি হয়ে যায়। মৃত্যু আর মুক্তির মধ্যে পার্থক্য কি জানেন মা? ও মা, মৃত্যু আর মুক্তির মধ্যে পার্থক্য কি জানেন? আমাদের যদি মৃত্যু হয়, ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে আমাদেরকে আবার এ জগতে উপস্থিত হতে হয়। কিন্তু মুক্তি যদি একবারে হয়ে যায়, ভগবান কৃপা করে দেয়, তারে বৈকুণ্ঠবাসী ভগবানের চরণ প্রান্তে ঠাঁই দেয়, তাকে আর ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে এ জগতে আসতে হয় না। তাহলে আমরা কিন্তু সেই ভগবানের বাণী, সেই ভগবানের শেখানো পথে আমরা কেউ চলার চেষ্টাও করলাম না, ভাবলাম না একবার। আজকে মহাপ্রভু সেই হরিনামের খেলা খেলতে 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 দাদা নিতাইকে ডেকে বলছে, দাদা নিতাইকে ডেকে বলছে, দাদা আমার আর ভালো লাগে না, আমার মায়ের কথা মনে পড়েছে। কোন মা? এই ধরিত্রী মা। বৈষ্ণবীয় শাস্ত্র বলছে, বৈষ্ণব পদকর্তাগণ বলছেন, কোন মা? এই ধরিত্রী মা। কোন সূর্য? আয়ু সূর্য ডুবতে বসেছে পাটে। এই ধরিত্রী মা আমায় ডাকছে। কারণ আমরা যে যত বড়ই কোটিপতি হই, যত বড়ই উকিল, জজ, ব্যারিস্টার হই না কেন, পোড়ালে দুমুষ্ট ছাই। কিসের অহংকার? অহংকার যাবে কোথায়? পুড়িয়ে দিলে দুমুষ্ট ছাই। আমরা যারা আজকে বলি আমি অমুক কীর্তনিয়া, অমুক পাল বাবু, অমুক সরকার বাবু, আমি অমুক ভট্টাচার্য বাবু, কত ব্র্যান্ড গেল এলো। সময়ের কালের যখন স্রোত,
কালাকালের কর্তা যখন আসবে তোমাকে চলে যেতেই হবে। আমি যেই হই না কেন, আপনারা বাবা বিচার করে দেখবেন, HMT কোম্পানির ঘড়ি, নোকিয়া ফোন, অ্যাম্বাসেডর, এই যে ব্র্যান্ডগুলো, HMT কোম্পানির ঘড়ি, অ্যাম্বাসেডর মানে সাদা রঙের ট্যাক্সি গাড়ি, HMT ঘড়ি, এইগুলো কি আর এখনো সমাজে চলে? কেউ অ্যাম্বাসেডর কেনে না। নোকিয়া ফোন এখন কেউ কিনতে চায় না। কিন্তু এককালের সময়ে এরা কিন্তু ব্র্যান্ড ছিল। আজও আমরা ব্র্যান্ড বলে বলি, কিন্তু ব্যবহার আর করি না। আমরা যত বড়ই ব্র্যান্ড হই, যত বড়ই অহংকার কোটিপতি হই, সময়ের যখন ফের আসবে তোমাকে মিশে যেতেই হবে। এটার জন্য দুটো মত কখনো হবে না। তাই ভগবান আমার দাদা নিতাইকে ডেকে বলছে, দাদা ভক্তগণ আমি আর থাকতে পারছি না, তোমরা সকলে মিলে চলো আমার আঙ্গিনায়, আমার মাকে দেখার জন্য খুব ইচ্ছা করছে। দিন শান হেরি গৃহেতে চলে দিন শান হেরি গৃহেতে চলি জননী জননী চরণে আসি প্রণাম করি। জননী চরণে দাদা ভগবান গৌর সুন্দর আজ জগৎজীবকে শিক্ষা দিলে, কোনো কর্মে যাওয়ার পূর্বে আর কোনো কর্ম থেকে বাড়িতে আসার পরে পিতা মাতাকে অবশ্যই অবশ্যই প্রণাম করবে। কারণ হলো ওটা আসল ভগবান। মায়েরা, যুগ তো কলি, আবারও বলি যুগ হলো কলি। এখন নিজের বাবা মার থেকে শ্বশুর শাশুড়ির গুরুত্ব অনেক বেশি, তাই না? ও বাবা, নিজের বাবা মার থেকে শ্বশুর শাশুড়ির গুরুত্ব অনেক বেশি। নিজের বাবা মা ভাত পায় না, শ্বশুর বাড়িতে গিয়ে আনন্দে জীবন অতিবাহিত করছে। কিন্তু যে আসল ভগবান, একবার ভেবে দেখুন কত রাত ঘুমায়নি আপনাদের যাদের ছোট্ট ছোট্ট সন্তান আছে, একবার বিচার করবেন। আজ আমিও নিজেও বিচার করি, আমার দুটো সন্তান কত রাত কেটে যাচ্ছে ঘুমাতে, না ঘুমিয়ে বিছানায় প্রস্রাব করে দিয়েছে বর্ষাকালে, কাঁথাগুলো শুকোচ্ছে না, বাচ্চাকে শুকনো জায়গাতে ঘুমিয়ে নিজে বিছানায়, ভিজা বিছানায় আমি আর ওর মা ঘুমাচ্ছি। তাহলে এই যন্ত্রণার কথা কাউকে বলে বোঝানো যায়? এই ভালোবাসার কথা বলে বোঝানো যায়?
যতই অপরাধ করুক, যতই অত্যাচার করুক, নিজের মা বাবা এরা হলো আসল ভগবান। কিন্তু মানুষ আমরা সেগুলো বোঝার চেষ্টা করি না। দাদা নিতাইকে ডেকে ভগবান বলছে, শোনো মা, শোনো ভক্তগণ, কেন মাকে দেখার জন্য এত কষ্ট জানো আমার? কেন দেখার জন্য কেন এত কষ্ট জানো? আমার মা হলো জনম দুঃখিনী সচিমা। 8টা কন্যা সন্তান এক এক করে জন্ম নিয়েছে, তারা মারা গেছে এক এক করে। আঁকড়ে ধরার মতো ছিল আমার দাদা বিশ্বরূপ, সেও সন্ন্যাস নিয়ে চলে গেল। কিন্তু মা শুধু, মায়ের শুধু একমাত্র অবলম্বন আমি। আমার বাবাও চলে গেছে, আমার দিদিরা চলে গেছে। আমার মা দিনের পর দিন একের পর এক শুধু মৃত্যু সংখ্যা গুনে যাচ্ছে। একটার পর একটা লাশ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। আমার মা সেটা দেখেছে, শুধু আঁকড়ে ধরেছে আমাকে। কতটা ভালোবাসে আমার মাকে, না দেখে আমি থাকতে পারি না। তাই জননী চরণে আসি, প্রণাম করে বলে, মা গো আমায় ধরো, ধরো মা, আমার অঙ্গ কাঁপি মা গো আমায় ধরো, ধরো মা। তখন সচিমা বলছেন, নিমাই তোর সারা অঙ্গে কে ধুলো মাখিয়েছে? এমন সুন্দর সোনার বরণ গৌর রূপে, এমন তপ্ত কাঞ্চন গৌর বরণে কে ধুলো মাখিয়েছে? বল আমি তাকে সাজা দেব। তখন নদিয়ার চাঁদ গৌর বলে, বিষ্ণু প্রিয়ার প্রাণবধূ ভক্তগণের চিত চোর, আমার গৌর বলে, আমার অঙ্গে কেউ ধুলো মাখায়নি মা, আমি একা একা ধুলো মেখেছি। সচিমা বিশ্বাস করলেন না, নিমাইয়ের কথা সচিমা বিশ্বাস করলেন না। পাশে ছিল গদাধর, গদাধরকে ডেকে বলছে, গদাধর আমি তোমাকে বলেছিলাম যে আমার গৌরের অঙ্গে যেন না কেউ ধুলো দেয়। মা শোনো। গদাধর বলে, মা তুমি শোনো, ওই এমনি এমনি ধুলো মাখে না মা, ওকে যারে আমরা সকলে জানা গৌর বলে ভাবি, ও তো শুধু গৌর নয়, ও তো সেই ব্রজের বাঁকা কালো শশী, সেই তো এসেছে। আসলে কি জানো মা, ও স্বাদ পেয়েছে, ও
ও স্বাদ পেয়েছে। এই বড় বাবা। কি বললি স্বাদ পেয়েছে? ও মায়েরা একবার মাটিটা নিয়ে একবার চেখে দেখুন তো, মাটি কি লাগে? নুন মিষ্টি না টক না ঝাল, কোনটা লাগে? তুই বললি স্বাদ পেয়েছে। মা শোনো, এইবারে বলি ভক্ত পদ ধুলি মাখায়, ও স্বাদ পেয়েছে। ভক্ত পদ ধুলি নিতাই ও স্বাদ পেয়েছে। তাই নিমাই বলে ধুলায় ধূসরঙ্গ গদ গদ নয়ন সরয়ঙ্গ কর গলমা। ধুলায় ধূসরঙ্গ, ধুলায় ধূসরঙ্গ, ধুলায় ধূসরঙ্গ গদ গদ ধুলায় ধূসরয়ঙ্গ, ধুলায় ধূসরয়ঙ্গ, ধুলায় ধূসরয়ঙ্গ গদ গদ রাধা মোহন পদ করত হিয়া, রাধা মোহন করত হিয়া। রাধা মোহন পদ করত হিয়া। রাধা মোহন করত হিয়া। বলে এ রাধা মোহন